ওরে কিডন্যাপ করার আগে তোর জানা উচিত ছিল ওর বাপকে। আমি চাইলে গুলিটা তোর বুকে করতে পারতাম। তুই মহিলা দেখে তোর ছেড়ে দিলাম। এপিসোড 17-র ঘটনাগুলোর পর গল্প আরও রহস্যময় ও উত্তেজনাপূর্ণ মোড় নিতে পারে। গুলিবিদ্ধ হওয়ার পর গোলাম প্রাণে বেঁচে গেলেও তার স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসেনি। তবে মাঝে মধ্যে কিছু গুরুত্বপূর্ণ স্মৃতি ফিরে আসতে শুরু করবে। বিশেষ করে লকার নম্বর 92, মুখোশধারী হামলাকারী এবং সেই রাতের কিছু দৃশ্য তাকে বারবার তাড়া করবে। এতে সেজাদের সন্দেহ আরও গভীর হবে যে তার ওপর হামলার পেছনে শুধু দাউদ খান নয়, আরও বড় কোনো শক্তি কাজ করছে। অন্যদিকে ফাতেমা ও সেজাদের মা অতীতের অনেক সত্য গোপন রাখার চেষ্টা করবে, কারণ তারা জানে সব ঘটনা একসঙ্গে জেনে গেলে সেজাদ আবার মানসিকভাবে ভেঙে পড়তে পারে। কিন্তু সত্য বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব হবে না। একের পর এক সূত্র সেজাদের সামনে চলে আসবে। এদিকে অফিসে লকারের গোপন তথ্য খুঁজতে গিয়ে এমন একটি ফাইল বা প্রমাণ পাওয়া যেতে পারে যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দেবে। একই সময় ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে সেজাদ জানতে পারবে হামলার আসল নির্দেশ দাউদ খান দেয়নি, তার পেছনে আরও একজন রহস্যময় ব্যক্তি রয়েছে যার পরিচয় প্রকাশ পেলে সবাই অবাক হয়ে যাবে। সবচেয়ে বড় টুইস্ট আসতে পারে ফাতেমাকে ঘিরে। সে বুঝতে পারবে শরীয়ত অনুযায়ী রিশাদকে বিয়ে করার পর সেজাদের সঙ্গে আগের সম্পর্ক আর বৈধ নেই, তাই সে সেজাদের কাছে সব সত্য স্বীকার করার সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এই সত্য জানার পর সেজাদ কী সিদ্ধান্ত নেবে সেটাই হবে পরবর্তী পর্বের সবচেয়ে বড় প্রশ্ন। এপিসোডের শেষ মুহূর্তে সেজাদের হাতে এমন একটি প্রমাণ এসে পৌঁছাতে পারে যা লকার নম্বর 92-এর রহস্য, বিশ্বাসঘাতকের পরিচয় এবং তার ওপর হামলার আসল মাস্টারমাইন্ডের দিকে সরাসরি ইঙ্গিত করবে। ঠিক সেই সময় একজন অপ্রত্যাশিত ব্যক্তি সেজাদের সামনে হাজির হবে, যার একটি কথাতেই পুরো গল্প নতুন মোড় দেবে এবং দর্শকদের অপেক্ষায় রাখবে পরবর্তী এপিসোড।